আজকে আমরা কি দেখছিলাম? আমরা একের পর এক এই বিভ্রান্ত করার যে এই রাজনৈতিক দল, আজকে আপনারা ভাবুন আমাদের সরকার, আমরা স্টেট গভর্নমেন্ট আমরা চালাচ্ছি, সেই স্টেট গভর্নমেন্টের কজন মন্ত্রী বিদেশে গেছে? আজকে কেডিসি চালাচ্ছে, একের পর এক বিদেশে যাচ্ছে, কোথায় পয়সা পায়? এদেরকে ঠকাচ্ছে। আপনারা গতকাল দেখেছেন খুমলুঙে কিভাবে পেনশন হোল্ডাররা 19 মাস পেনশন পায় না, অথচ আমাদের টাকায় লন্ডন ঘুরে বেড়ায়, আমাদের টাকায় দিল্লি হিল্লি করে, আর আমাদের পেনশন নাই। এর বলেছেন আমাদেরকে 20 কেনার জন্য 1000 টাকা করে দিন। কাজে আমি বলবো যারা কথা বলে কুশবাউ ভবন থেকে, এদেরকে দয়া করে কথাটা বলবেন, স্যার সিপিএম এর কথা আপনারা বাদ দিন, কিন্তু তাদেরটা জবাব দিন। আপনারা 20 কেনার কথা বলছে, তাদের জবাব দেখুন। কোথা থেকে পয়সা আসে? আমাদের ক্ষমতা নেই বিদেশে যাওয়ার, লুট চলছে এখন চারিদিকে। যদি জিজ্ঞেস করি কোথা থেকে, বলে আমার নিজের পয়সা দিয়ে যাই। जब मैं लंदन में जाकर हमने अपने तिपरासा कल्चर, अपना त्रिपुरा का इतिहास, कल्चर, अपना स्टेट का इतिहास मैंने अच्छे तरीके से प्रेजेंट किया, करेक्ट वे में प्रेजेंट किया, तो 2-3 लोगों को थोड़ा सा जलन हुआ है। उनको लगता है कि मैंने जाकर मैंने आज तक एडीसी का 1 रुपया नहीं लिया। मेरा डीए हो, मेरा ट्रैवल एक्सपेंसेस हो, मेरा सैलरी हो, मैंने आज तक एडीसी का पैसा नहीं लिया और मैं आने वाले दिन में भी नहीं लूँगा। आप पूछ लीजिए, आरोप लगाने से पहले पूछ लीजिए। मैं राजा का बेटा हूँ, आप राजा नहीं मानते हैं, प्रद्योत बाबू बोलते हैं, नो प्रॉब्लम, मुझे कोई आपत्ति नहीं है। मेरे दोस्त भी मुझे प्रद्योत प्रैट्स कुछ भी करके बात करते हैं, मैं तो दिल में रहता हूँ, मुझे कोई आपत्ति नहीं है। लेकिन आज भी मैंने ना 1 रुपया सैलरी में उठाया है, ना मैंने 1 रुपया एयर टिकट का लिया है, ना डीए के लिए 1 रुपया लिया है, ना मेडिकल एक्सपेंसेस के लिए 1 रुपया लिया है। मैं जो भी करता हूँ अपने पॉकेट से करता हूँ। আগে তো দেখিনি নিজের পয়সা দিয়ে যেতে, এবং যাদেরকে পাঠানো হচ্ছে তারাই বসে বসে এই যে ফ্ল্যাগ ফালানোর কাজ, এইগুলোই করে, মানুষকে ধমকানো, চমকানো, অগ্নিসংযোগ করা, আমাদের যারা মেয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের বাড়িতে গিয়ে অত্যাচার করা, এগুলো সব খবর আছে। আমি বারবার বলেছি, লিস্ট কিন্তু হচ্ছে, কাউকে ছাড়া হবে না বন্ধুগণ। আজকে আমরা দেখেছি যে এডিসির কি অবস্থা। আমরা 30 কোটি টাকা দিয়েছি আমাদের সরকার আসার পর এই হসপিটাল তৈরি করার জন্য, কিন্তু হিসাব নেই বন্ধুগণ। এরপরেও আমি আবার 30 কোটি টাকা দিয়েছি, আরো 10 কোটি টাকা দিয়েছি, কোনো হিসাব নেই, কোনো ইউসি নেই। অদ্ভুত এক অবস্থা, বলছে টাকা নেই, টাকা নেই। আজকে সমস্ত এডিসি এলাকার মধ্যে অদ্ভুত এক অবস্থা, মানে জানেই না কিভাবে একটা সরকার চালাতে হয়। আনন্দই আনন্দ, সিকিউরিটি পাচ্ছে, ঘুরছে এদিক সেদিক, সবকিছু পাচ্ছে।